টাকা দিলেই বাড়ছে জমির পরিমাণ, এরপর দখলে নিলেই জমি নিচের। নেত্রকোনার পূর্বধলা সাব রেজিস্ট্রি অফিসে চলছে এমন ভয়াবহ অনিয়ম। সংরক্ষিত দলিলে ঘষামাজা করে জমির পরিমাণ বাড়ানোর প্রমাণ পেয়েছে নিউজ 24। এ জলিল জালিয়াতির পেছনে আছে অসাধু কর্মচারীদের সিন্ডিকেট। এই ঘটনায় এক অফিস সহকারীকে বরখাস্ত করে দায় সেরেছে সাব রেজিস্ট্রি অফিস, বাকিরা আছেন বহাল তবিয়তে। এমন জালিয়াতিতে সরকার রাজস্ব যেমন হারাচ্ছে, তেমনি জমির মালিকানা নিয়েও সৃষ্টি হচ্ছে নানা জটিলতা। সোহান আহমেদ কাকুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নেত্রকোনার পূর্বধলা সাব রেজিস্ট্রার অফিস। ভূমি সংক্রান্ত সেবা নিতে এখানে আসেন উপজেলার 11টি ইউনিয়নের মানুষ। জমি ছোটখাটো কাজ করাতেও এখানে পোহাতো নানা ভোগান্তি। কর্মচারীদের অসাধু সিন্ডিকেটের কারণে টাকা ছাড়া উদ্ধার হয় না কাজ। এই সাব রেজিস্ট্রি অফিসারদের ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের কাছে তারা পয়সা নেয়, এমন অবস্থা সৃষ্টি করে যে ক্রেতাও দিতে হয় পয়সা আর বিক্রেতাকেও পয়সা দিতে হয়। অভিযোগের সত্যতা যাচাই করতে যেয়ে কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো সাপ। নিউজ 24 এর অনুসন্ধানে পাওয়া গেল পুরানো দলিল ঘষামাজা করে জমির পরিমাণ বাড়িয়ে নেয়ার প্রমাণ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মূল দলিল এটিতে জমির পরিমাণ আছে 88.25%, কিন্তু 2024 সালের 3 জুলাই সাফ কাওলা 1919 নং দলিলটি ঘষামাজা করে জাল দলিল বানানো হয়। জমির পরিমাণ দেখানো হয়েছে 137.75%। নকল কপি দলিলটা রেজিস্ট্রি হওয়ার পরে নকল কপিটাও সেম 88.25 ছিল, কিন্তু পরবর্তীতে এটা বাহিরে আইনেয়া কম্পিউটার প্রিন্টগুলা বেড দিয়ে মুছাইয়া সাইরা এটার উপরে আবার কম্পিউটার টাইপিং করিয়া পরিমাণ বাড়াই দিচ্ছে। ঘটনার ধামাচাপা দিতে অস্থায়ী এক পিয়নকে বরখাস্ত করা হয়েছে। দ্রুত বদলি নেন তৎকালীন সাব রেজিস্ট্রার তমাল আহমেদ। যদিও রেকর্ড রুমের দায়িত্বে থাকা লোকজন আছেন বহাল তবিয়তে। 100% জালিয়াতি হয়েছে এবং পরীক্ষা করে ধরতে পারছে। জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছেন রেকর্ড রুমের দায়িত্বপ্রাপ্তরা। যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি সাব রেজিস্ট্রার তমাল আহমেদকে। আমাদের একটা দলিল, এই দলিলটার বিষয় হলো দাতা গ্রহীতা, আমাদের তো কিছু করার না থাকে না। জানা নাই, পাবলিকে তো অনেক অভিযোগই করে আটি দলিল করছে, ওটা তো আর আমাদের কিছু না। এমন জালিয়াতিতে সরকারি খাস জমি বেহাতের পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকার, তেমনি জমির মালিকানা নিয়েও সৃষ্টি হচ্ছে নানা জটিলতা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা রেজিস্ট্রারের। এই বিষয়ে সবাই যাতে সতর্ক থাকে এবং এরকম বিষয় যাতে কখনো ঘটনা অবতারণা না ঘটে, এই জন্য আমরা সবাইকে সতর্কতামূলকভাবে জানিয়ে দিয়েছি, এবং এরপর যদি কখনো এরকম ঘটনা ঘটে তাহলে আমরা সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা ইনশাআল্লাহ নিব। গেল এক বছরে জেলার বিভিন্ন সাব রেজিস্ট্রার অফিসে 20টিরও বেশি জাল দলিল ধরা পড়েছে। ঘটনা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।